নমস্কার বন্ধুরা, সঞ্চিতা অ্যান্ড কুকিবুকি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একদমই নতুন ধরনের একটা খাবার কিন্তু আমি বানাবো। তো চলুন দেখে নিই তাহলে। এখানে আমি 3 কাপ ওটস নিয়েছি। 3 কাপ ওটস আমি 3 জনের মতো নিয়েছি। এখন খুব ভালোভাবে ওটসটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। ওটসটা ভেজে নিলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি এগুলো কম থাকে, সেজন্য আমি যখনই ওটস করি কিন্তু ভেজেই রান্না করি। এখন ওটসটা ভাজা হয়ে গেছে। ওটসটা এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। ওটসটা ততক্ষণ একটু ঠান্ডা হোক, তার মধ্যে আমি ডালটা বেটে নেব। এখানে মুসারির ডাল নিয়েছি 70 গ্রাম মতো, ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালো করে বেটে নেব। একটা স্মুথ ব্যাটার মতো হবে, সেরকমভাবে বেটে নেব। তো এটা বাটা হয়ে গেছে। ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা ব্যাটার, স্মুথ ব্যাটারটা হয়। আর এখন 2টো ডিম নিয়েছি। ডিমটা প্রথমে কিন্তু ওটসের মধ্যে মাখিয়ে নিতে হবে। ওটসের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি ডালটা মেশাবো। আমি যে এই খাবারটা বানাচ্ছি এটা কিন্তু খেতে এতটাই মজাদার হয় যে আপনি ভাবতেই পারবেন না যেটা আমি ওটস খাচ্ছি। খাবার সময় একদমই আপনি কেউই ধরতে পারবেন না, মানে খাবার সময় এতটা ভালো খেতে লাগে। এমনি ওটস কিন্তু সবসময় ভালো লাগে না। সবসময় ওটস, ডালনা বা খিচুড়ি এইসব খেতে তো ভালো লাগে না, সেই জন্য আমি এইভাবে আজকে বানিয়ে নিলাম। তো এটা মাখানোর পরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার চারিদিকে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিলাম, যাতে খুব সহজে উঠে যায়। ব্যাটারটা দেবো তো, কম তেল থাকলে বা তেল না দিলে কিন্তু ব্যাটারটা উঠতে চাইবে না, সেই জন্য তেল একটু ব্রাশ করে নিতে হবে। হালকাভাবে ব্রাশ করলেই হবে। এখন 2 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। আর এখানে একটু সবজি বলতে আমি এখানে পেঁয়াজ, টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো চারিদিকে সব অল্প অল্প করে আমি ছড়িয়ে দেব। ওটস বিভিন্নভাবেই খাওয়া যায়, এটা আমি এরকমভাবে করছি, একটু নতুন স্টাইলে করছি। তো ওটস কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এগুলো কমাতে সাহায্য করে। স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো অনেক কম করে। সেই জন্য ওটসটা কিন্তু অনেক সময় আমাদের ডাক্তারবাবুরা খেতে বলেন। বিভিন্ন আমাদের শারীরিক অসুস্থতা থাকলে এটা আমাদের খেতে বলেন। তো এতে অনেক ফাইবারও রয়েছে, ভিটামিন রয়েছে। এটা খুবই ভালো, আমাদের হেলথের জন্য খুবই ভালো একটা খাবার। এটা রাতে ডিনারে বা সকালের টিফিনে এটা খাওয়া যায়। তো এভাবে আমি চেপে চেপে ওটসটা বানিয়ে নিলাম। আরও একটা ওটস আমি ব্যাটারে আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত রকমের সবজি আর লঙ্কা দিয়ে দিলাম। আর উপর থেকে একটু আমি মটরশুঁটি দিয়ে দেব, সেটাও চেপে চেপে বসিয়ে দেব। এভাবে আমি সবজিগুলো দিয়ে দিলাম। চাইলে কিন্তু এটা আপনারা সমস্তটা ওটসের সঙ্গে মাখিয়ে নিয়েও করতে পারেন। এখন মিডিয়াম আছে, এটা 5-6 মিনিট মতো রান্না করে নেব। 5-6 মিনিট হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে। এখন হাত দিয়ে দেখবেন যে একটু শক্ত শক্ত ভাব হয়ে গেছে, তখন জানবেন যে এটা হয়ে গেছে। আর এমনিতেই তো আমরা এইসব সবজিগুলো কাঁচাই খেয়ে থাকি, সেহেতু কোনো অসুবিধাই নেই। আর ওটস তো 2-3 মিনিটের মধ্যে ওটস রান্নাই হয়ে যায়। ওটস কিন্তু রান্না করতে বেশি সময়ও লাগে না। তো এভাবে আমি সবজিগুলো দিয়ে আরও একটা ওটস আমি দিয়ে দিলাম বানাতে। তো এইভাবে বন্ধুরা করে দেখবেন, খুবই ভালো লাগে। সবসময় তো ওটস, ডালনা, খিচুড়ি হয়ে থাকে, খেতে ভালো লাগে না। তাই এইভাবে নতুনত্ব একটু বানাবার চেষ্টা করছি। আমি তো নতুন করছি, জানি না এর আগে আপনারা কোনো ভিডিওতে দেখেছেন কি না। আর যদি দেখে থাকেন আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। তারপরে আমি ওটসের এই যে পিৎজা স্টাইলে যে ওটসটা বানিয়েছি সেটা কেটে একটু টমেটো সস আর একটু চাট মশলা দিলাম, যাতে খেতে আরও সুন্দর লাগে। আর যারা এই দুটো ভাবছেন যে দেবো না, তারা নাও দিতে পারেন।
কোনো অসুবিধা নেই, এইভাবে কিন্তু খাওয়া যায়। খেতে খুবই ভালো লাগবে। আপনি খাবেন আর ভাবছেন যে এটা কী খাচ্ছি, আপনি ধরতেই পারবেন না যেটা ওটস খাচ্ছি, এতটা সুন্দর খেতে লাগে। তো এভাবে আরও একটা ওটস আমি বানিয়ে নিলাম। আবারও তাওয়া মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিয়ে আর ওটসের মধ্যে আমি সব রকম সবজি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন 5-7 মিনিট রান্না করে নেব। এখন মটরশুঁটি একটু উপর থেকে ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে একটু চামচের সাহায্যে চেপে চেপে দিয়ে দেব। এভাবে চেপে চেপে দিয়ে দেব, দিয়ে 5 থেকে 6 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। আর উপর থেকে একটু টমেটোর সস ছড়িয়ে দেব। ব্যাস হয়ে গেল। সকালে জলখাবার বা রাতে ডিনারে এটা কিন্তু আরামসে খাওয়া যাবে আর খুবই ভালো লাগবে। খুবই খেতে মানে টেস্টি একটা এটা খাবার, সবাই খেতে এটা পছন্দ করবে। এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে তো খুবই পছন্দ করে এইভাবে বানালে। তো আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অসংখ্য ধন্যবাদ।